মায়ের সম্পত্তি কি শুধু মেয়েরা পাবেন নাকি ছেলেরাও মায়ের সম্পত্তি পাবেন? মায়ের সম্পত্তিতে মেয়ে ও ছেলে উভয় সন্তানের অংশ রয়েছে। বাংলাদেশের নাগরিকদের জন্য পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারের বিষয়ে উত্তরাধিকার আইনটি মূলত ধর্মীয় আইন অনুসারে হয়। মুসলিমদের ক্ষেত্রে নারীরা উত্তরাধিকারের প্রশ্নে বাবার সম্পত্তিতে একজন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পান নারীরা, অর্থাৎ 2:1। একজন ভাই যে পরিমাণ সম্পদ পান তার অর্ধেক পান তার বোন। দুজন বোন যে পরিমাণ সম্পত্তি পাবেন একজন ভাই সেই সমান সম্পত্তি পাবেন। তবে মায়ের সম্পত্তি বন্টন এটি নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকের ধারণা মায়ের সম্পত্তি শুধু মেয়েরা পান, কিন্তু বাবা এবং মা দুজনের সম্পত্তি একইভাবে বণ্টিত হবে। অর্থাৎ মায়ের সম্পত্তিতে তার মেয়েও ভাগ পাবেন, ছেলেও ভাগ পাবেন। মায়ের সম্পত্তিতে ভাগ হবে বাবার সম্পত্তির মতোই 2:1 হার অনুসারে, অর্থাৎ নারীরা মায়ের সম্পত্তিতে একজন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবেন। মায়ের যদি একজন কন্যা সন্তান থাকে এবং আরও কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে মায়ের সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক মেয়ে পাবেন। মায়ের সম্পত্তির বাকি অর্ধেক পাবেন অবশিষ্ট ভোগীরা, যেমন মায়ের ভাই বোন অথবা ভাই বোনের ছেলে মেয়ে বা অন্যান্য আত্মীয় যারা আইন অনুযায়ী অবশিষ্ট সম্পদের অধিকারী। আবার মায়ের শুধু একটি ছেলে সন্তান থাকলে মায়ের সম্পূর্ণ সম্পত্তি তার একমাত্র ছেলেই পাবেন। মুসলিম শরিয়া আইন অনুসারে মা তার সম্পত্তি জীবিত অবস্থায় দান করতে পারেন। মা তার সম্পত্তি ছেলে ও মেয়েকে দান করতে পারবেন, আবার স্বামীকেও দান করতে পারবেন। অর্থাৎ বৈবাহিক সম্পর্ক ও রক্তের সম্পর্কের ভিত্তিতে মা তার সম্পত্তি দান করতে পারবেন। বাইরের কাউকে দেওয়ার কোনো সুযোগ নেই। মা মারা যাওয়ার পর দানকৃত সম্পত্তির বাইরে বাদবাকি সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন হবে শরিয়া আইন অনুযায়ী। সম্পদ সঠিকভাবে বন্টনের জন্য একজন প্রফেশনাল আইনজীবীর পরামর্শ নিন। ধন্যবাদ।